পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন। এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তিনি জিবরাইলকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম তারে ভালোবাসতে শুরু করে। শুধু এখানেই না, সুম্মা ইউনাদি ফিস সামা, তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন। ফায়াকুল, তিনি বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও আকাশবাসীরা, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে, তোমরা সবাই তার ভালোবাসো। তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা, গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে, মানে ফেরেশতারা। তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়, তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয়। সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সবাই তাকে ভালোবাসে। এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন, যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা, আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা, পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা। যদি থাকে, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই কাতারে শামিল করেন। আমরা পড়ি আমিন।